নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারীর বিরুদ্ধে 1 লক্ষ টাকা ঘুষ গ্রহণের অভিযোগের সেই টাকা ফেরত দিলেন অভিযুক্ত নাসিম শাহ। এদিকে ঘুষ বাণিজ্যের অভিযোগে নতুন করে তার বিরুদ্ধে আবারও লিখিত অভিযোগ দায়ের করেন চাটখিলের আশরাফুল আজিম রুবেল ও কামাল হোসেন নামের 2 ভুক্তভোগী। টাকা ফেরত পাওয়ার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জাকির হোসেন কাঞ্চন জানান, দীর্ঘ 7 মাস পর নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়ায় টাকা ফেরত দিয়েছে নাসিম শাহ। এ বিষয়ে একটি সমঝোতার আবেদনও দেয়া হয়েছে নির্বাহী কর্মকর্তার অনুরোধে। টাকাটা ফেরত দিয়েছে রবিবারে। তো আমি তো টাকার কথা ইনুসার অফিসে আবার সিলিন্ডার অফিসে গেছি, ইয়েও কইছি যে আমার টাকা যেটার জন্য অভিযোগ করছে আমার টাকা দিয়ে লেছে। আমার 1 লক্ষ টাকা তারা জিজ্ঞেস কম দিয়েছি না, এখন না পুরো দিয়ে লেছে, আমার টাকা পুরোটা দিয়ে লেছে। ইনুসার বলছে কয়েকটা জন এরা নোটিশ করে আছে, তখন আপনি একটা লিখিত ইয়া দিতেন যে আপনি টাকাটা পাইছেন বলি, মানে এরকম একটা ইয়াতে অনায় যাইছেন টিয়ার কথা লেখেন না, 2 লাইন লিখছে যে আমাদের ভিতরে যে সমস্যা ছিল এটা আমরা সমঝোতা করে ফেলছি, মীমাংসা করে ফেলছি। স্যার ওনার থেকে আমি যা পাবো উনি আমার টাকা দিয়ে লেছে, আমি ওনার টাকাটা পাইছি। তখন আমি এগুলো জানার কোনো লেনদেন করিয়েন না, এই কথা আর গুলো জান। নতুন অভিযোগ সূত্রে জানা যায়, জায়গা জমির নথি জটিলতা নিরসনের কথা বলে ডিসি অফিসে চাকরিরত অবস্থায় প্রায় 12 মাস পূর্বে আশরাফুল আজিম রুবেল থেকে 1,60,000 ও কামাল হোসেন থেকে 1,85,000 টাকা, সর্বমোট 3,45,000 টাকা ঘুষ নিয়েছেন নাসিম শাহ। পরবর্তীতে নথি জটিলতার সমাধান করতে না পারায় টাকা ফেরত চাইলে দিচ্ছি করেই প্রায় বছর শেষ করেছেন নাসিম। এ বিষয়ে টাকা ফেরত চেয়ে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী 2 পাওনাদার। নাসিমের বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নাসিমের বিরুদ্ধে নতুন করে আরেকটি অভিযোগ জমা হয়েছে চাটখিল থেকে। প্রথম অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রথম অভিযোগের 1 লক্ষ টাকা ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে কিছুই জানান না বলে দাবি করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান। পরে আবেদন দিয়ে গেছেন আমাদের, পরেও দেখিনি আর কি, আমরা আগের যে অভিযোগটা ছিল ওইটার এই টাকা নাকি ফেরত দেওয়া হয়েছে, আমি জানি না। তবে উনি একটা লিখিত দিয়েছেন মনে হয়, ওটা তদন্তাধীন নিউজিল্যান্ডের ওখানে, বুঝছেন? তার ওনারা নাকি সমঝোতা করেছেন। হ্যাঁ, আমাকে বাদী বলছিলেন নাকি টাকা ফেরত দিয়ে দিয়েছে নাকি। টাকা দিয়েছে কিনা আমি জানি না, ওই নিউজিল্যান্ডের ওখানে তদন্ত তো ওইখানে বলছে যে মনে হয় ওনাদের মধ্যে নাকি ভুল বোঝাবুঝি হয়েছে, মানে নিউজিল্যান্ডের কাছে ওই জবাবটা দিচ্ছে মনে হয়, বুঝছেন?